নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। প্রবীর প্লাস দেখতে দেখতে 46 দিনে পড়লো, প্রায় 50,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আমরা কৃতজ্ঞতার ধন্যবাদ জানাই আপনাদের। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙের রেখা সাবস্ক্রাইব অংশটিতে একবার টাচ করুন। পাশে একটা বেলের ছবি আছে, সেই বেলটিতে টাচ করুন। তাহলে একটা নতুন বক্স খুলে যাবে, তাতে লেখা থাকবে অল। সেই অলটিতে যদি আপনারা টাচ করেন তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। যাকে আগেই স্বীকার করে নিই, প্রথমেই স্বীকার করে নিই যে আমাদের বাঙালিদের অনেকগুলো দোষ আছে। আমরা অকর্মণ্য, আমরা কুঁড়ে, আমরা একটু আয়েসি, এর মধ্যে কোনো ভুল নেই। আমরা অর্থ রোজগারে পিছিয়ে থাকি, এর মধ্যেও কোনো ভুল নেই। আর অর্থই যে আজকের সমাজে সবচেয়ে বড় শক্তি, এটাও আমরা বুঝতে চাই না। আমরা জোর দিই মেধায়, আমরা জোর দিই লেখায়, গানে, শিল্পকলায়। আমরা এসবের উপর বেশি অনুরক্ত। এর পেছনে একটা ভৌগোলিক কারণও আছে। কারণ হচ্ছে যে পশ্চিমবাংলার মাটি চিরকালই সুজলা সুফলা শস্য শ্যামলা। এখানে খুব অনায়াসে যেহেতু খাবার তৈরি হয়ে যেত বা ফসল উৎপাদন হতো, তাই অবসর সময়ে বাঙালি গান গাইতো, ছবি আঁকতো, লেখালেখি করতো। এখান থেকেই বাংলার এই মেধা কিন্তু ধীরে ধীরে জাগ্রত হয়ে ওঠে এবং আজকে সেটা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর এটাই বাঙালির সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে যদি দেখেন, বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ স্বাধীনতার সময় থেকেই কাজ করছে। নেতাজি থেকে শুরু করে আজকের মমতা ব্যানার্জি পর্যন্ত, মাঝখানে জ্যোতি বসু ছিলেন, এরকম অনেকেই বাঙালি বিদ্বেষের শিকার হয়েছে। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেতে পেতেও পাননি, কারণ তিনি বাঙালি। এরকম বহু উদাহরণ আছে যে বাঙালিকে ডিপ্রাইভ করা হয়, কেন্দ্রীয় স্তরে রাজ্যে রাজ্যে বাঙালিকে ঘেন্না করা হয়। কারণ একটাই, তারা মেধায় আমাদের সাথে পেরে ওঠে না। হ্যাঁ, আমরাও তাদের সাথে হয়তো শারীরিক সক্ষমতায় পেরে উঠি না, যেমনটা বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যার লোকেরা পারেন। তাদের ভৌগোলিক অবস্থানটাই সেরকম। সেখানে ফসল ফলে না, সেখানে তখন খনিজ উৎপাদন সেভাবে হতো না। তাই মানুষ তখন কিন্তু শুরু থেকেই পরিশ্রমী ছিলেন এবং পরিশ্রম করেই তাদের সংসার নির্বাহ করতে হতো। বাংলার মতন সহজে ফসল, ধান, পাট ইত্যাদি হয়ে যেত না। তাই তাদের পরিশ্রম করেই করতে হতো। তারা পরিশ্রমী, অস্বীকার করার জায়গা নেই। আবার গুজরাট, রাজস্থানের লোকেরা কিন্তু ব্যবসায়ী। তারা প্রচুর টাকা রোজগার করেন, কিন্তু আজও পর্যন্ত একটা নোবেলও গুজরাট বা রাজস্থানের কপালে জোটেনি। তো এইরকম অবস্থায় বাঙালিকে তারা ঘেন্না করবেন, বাঙালিকে তারা দুচ্ছাই করবেন, এটাই তো স্বাভাবিক। এখন এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে। পশ্চিম বাংলার বাইরে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি দেখে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হয়েছে বিএসএফকে ধরে। তারপরে গোতা খেয়ে বা গুঁতো খেয়ে তাদেরকে কয়েকজনকে ফেরতও আনা হয়েছে। কিন্তু এই যে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে মানে পাঠিয়ে দেওয়া, এটা কতটা ন্যায়সঙ্গত? একজন বাঙালি যার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছু থাকা সত্ত্বেও তাকে মানে কেন দেশের বাইরে বিদেশি নাগরিক বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে? এই প্রশ্ন আমাদের যে 42 জন সাংসদ আছেন তাদের কেউ করছেন না। কেউ না, না তৃণমূলের, না বিজেপির, কেউ করছেন না এই প্রশ্নগুলো। কেন তারা বলছেন না যে বাংলায় কথা বলাটা কোনো অপরাধ নয়? এই রাজ্যে বসে যদি হিন্দিতে কথা বলা যায়, এই রাজ্যে বসে যদি রাজস্থানী ভাষায়, গুজরাটি ভাষায় কথা বলা যায়, তাহলে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশে গিয়ে কেন বাংলায় কথা বলা যাবে না? কেন উড়িষ্যায় বাংলায় কথা বলা যাবে না? এ প্রশ্ন তো কেউ করছেন না। তৃণমূলের তরফে রাজ্য স্তরে প্রতিবাদ করা হচ্ছে, কুণাল ঘোষ প্রতিবাদ করছেন, আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিচ্ছেন, ফলে যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ফেরত আনা গিয়েছে। কিন্তু এখন এক নয়া উপদ্রব শুরু হয়েছে। সেটা হচ্ছে আসাম থেকে বাংলার মানুষকে বলা হচ্ছে তুমি ভারতীয় নও। আসাম সরকার বাংলার মানুষকে ঘোষণা করছে তুমি ভারতীয় নও। এনআরসির কবলে ফেলে তাকে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এ কি হচ্ছে? আসামের ক্ষমতা আছে বাংলার কোনো নাগরিককে বেনাগরিক বলার? এটা আসাম সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে? এর কোনো প্রতিবাদ হবে না? এর কোনো প্রতিরোধ হবে না? এখানেও তো, ভারতবর্ষেও তো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের পেশার খাতিরে যান। আসাম থেকেও বহু লোক এসে আমাদের রাজ্যে কাজ করেন, চিকিৎসা করাতে আসেন। আমরা তাদের বেনাগরিক বলে দেবো? এটা হয় কখনো? কিন্তু হচ্ছে, হচ্ছে এরকম বহু মানুষকে কিন্তু বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, বিশেষ করে বাঙালিদের।
উড়িষ্যা, যেটা যারা আমাদের বন্ধু প্রতিবেশী বলে পরিচিত ছিল, এবং বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড একটা সময় তো বাংলাই ছিল, বাংলা সুবে বলে পরিচিত ছিল। আমরা উড়িয়াদের আত্মীয় বলে মনে করি, আমরা উড়িয়াদের ভালোবাসি, আমরা বিহারিদের ভালোবাসি, ঝাড়খণ্ডের লোকেদের ভালোবাসি। কিন্তু সেই ভালোবাসার মূল্য কি আমাদেরকে এইভাবে বেনাগরিক করে আমাদেরকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দেওয়া হচ্ছে? আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে। হবেই না বা কেন? ধরুন না, বাংলার মানে অমিতাভ বচ্চন বলে পরিচিত বা বাংলার স্বঘোষিত ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি বাংলা প্রশ্নের উত্তর বাংলায় দিতে চাইছেন না, তিনি নিজেই বাংলায় বলতে চাইছেন না। যাদের আমরা আইকন মানি, তারাই যদি বাংলা কথা বলতে না চান, বাংলায় কথা বলতে লজ্জাবোধ করেন, তাহলে বাঙালি জাতি মুখ লুকোবে কোথায়? বিভিন্ন জায়গা থেকে প্রতিরোধের কিন্তু ঝড় উঠেছে প্রসেনজিতের এই বক্তব্যে। ঝড় উঠেছে উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিহার, আসাম থেকে বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া, বাঙালিদেরকে উৎখাত করা নিয়ে ঝড় উঠেছে। কিন্তু বাংলার সাংসদ 42 জন, 42 জনে 42 জন সাংসদের কেউ কি এ ব্যাপারে মুখ খুলেছেন? একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মুখ খুলেছেন। আর 41 জন সাংসদ কি করছেন? তারা সংসদ ভবনে নির্বাচিত হয়ে গিয়েছেন কি রসে বসে থাকা, মাসের শেষে মাইনে পাওয়া, বিজনেস ক্লাসে ফ্লাইটে যাওয়া আসা করার জন্য? বাংলার হয়ে, বাঙালির হয়ে তারা প্রতিবাদ করবেন না? কেন তারা সংসদ ভবনের সামনে বসছেন না ধর্নায়, যে বাঙালিদের উপরে এরকম অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলার জন্য? বাংলা কি অস্বীকৃত ভাষা ভারতের? এ নিয়ে কোনো প্রতিবাদ নেই, এ নিয়ে কারোর কোনো হেলদোল নেই। কিন্তু আমরা তো প্রতিবাদ করবই। আমরা যারা প্রবীর প্লাস এবং এনকে ডিজিটালের দর্শক, আমরা এর ভীষণভাবে প্রতিবাদী, এবং আমাদের তো ক্ষমতা সীমিত। আমরা শুধু এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে প্রতিবাদ করতে পারি। পথে নেমে রাজনীতি করা তো আমাদের কাজ নয়। যাদের রাজনীতি করার কাজ, তারা তো ঘরে ঘুমোচ্ছেন। এই যে বাংলা থেকে 12 জন বিজেপি সাংসদ নির্বাচিত হয়ে গিয়েছেন, তারা তাদের বন্ধু সরকারকে, তারা তাদের বন্ধু দল, নিজের দলকে বলতে পারছেন না এ কথাটা? বিরোধীদের কথা না হয় তারা কানেই শোনে না, বিরোধী দলের কোনো কথা কানেই তোলে না বিজেপি, কিন্তু বিজেপির কথা তো বিজেপি কানে তুলবে। তারা কেন এটা বলছেন না যে বাঙালি এরকম ভাবে তাড়ানো হচ্ছে, এর একটা প্রতিবাদ, একটা বিহিত হওয়া উচিত? তারা কেউ বলছেন? কেউ বলছেন না। বেশি দায় তো তাদেরই, তারা 12 জন সাংসদ পেয়েছেন এখান থেকে। বাঙালি সাংসদ হিসেবে, বিজেপির সাংসদ হিসেবে তার বিজেপির দলের কাছে তো বলা উচিত, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তো গিয়ে দরবার করা উচিত যে এগুলো বন্ধ করুন। তারা করছেন না। আমরা জানি যে তৃণমূলের কোনো কথাই বিজেপি কানে তুলবে না, কিন্তু বিজেপির নিজের কথা তো নিজে কানে তুলবে, সেটাও তো কেউ কানে তুলছে না। সবাই তো জো হুজুর করতে ব্যস্ত, নিজের পদ বাঁচাতে ব্যস্ত। এই শ্রমিক ভট্টাচার্য এখন নতুন সভাপতি হয়েছেন, পুরনোদের একটু গুরুত্ব দেওয়া শুরু করেছেন, হাহাকার পড়ে গিয়েছে নব্য বিজেপির মধ্যে। তাদের পথ চলে যাবে, তাদের কারুর হয়তো টিকিট জুটবে না, এই নিয়ে বিরাট দুশ্চিন্তায় তারা। তাই একে অন্যের পিঠ চুলকে দেওয়ার কাজ করতে শুরু করেছেন। কিন্তু বাঙালিদের কি হবে? প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেভাবে বাংলা ভাষাকে অসম্মান করলেন, তার কি হবে? আমরা বয়কট করি কাশ্মীর ফাইলসকে, আমরা বয়কট করি কেরালা স্টোরিকে, আমরা বয়কট করব বেঙ্গল ফাইলসকে। আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলতে পারছি না যে আপনাকেও বয়কট করছি বাংলায় কথা না বলার জন্য, বা বাঙালি সাংবাদিককে অসম্মানিত করার জন্য? আমরা বলতে পারি না, কারণ সবার কোথাও না কোথাও টিকিটা বাঁধা আছে। এই টিকি বাঁধার কারণেই এরা পার পেয়ে যায়। আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করব না, আজকের অনুষ্ঠান খুব ছোট করব, কিন্তু এই যে প্রতিবাদ হওয়া উচিত, এই প্রতিবাদ তো সর্বস্তর থেকে ওঠা উচিত। বাংলা এবং বাঙালির পক্ষে কাজ করা যে সংগঠনগুলো আছে, তারা কিছু কিছু প্রতিবাদ করছে, কিন্তু তাদের ক্ষমতা সীমিত, তারা কেউ রাজনৈতিক দল না, তাই তাদের ক্ষমতাও সীমিত, তাদের সংগঠন সীমিত, তবুও তারা তার মধ্যে থেকে প্রতিবাদ করছে, ভালো লাগছে। কিন্তু সার্বিকভাবে বাঙালি কবে পথে নামবে এই অনাচার অবিচারের বিরুদ্ধে? দল, মত, ঝান্ডা, পতাকা সব সরিয়ে রেখে বাঙালি কি রাস্তায় নামতে পারে না? বাঙালি রাত জাগতে পারে অভয়ের জন্য, বাঙালি মানে এমন একটা দাবির জন্য রাত জাগছে বা আন্দোলন চালিয়েছে, যে দাবিটা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে, অপরাধী শনাক্ত হয়েছে, ধরা পড়েছে, তার আইনি ব্যবস্থা হয়েছে, তারপরেও তারা দাবি চালিয়ে যেতে পারে। এই যে ধরুন আজকে ধর্মঘট, আজকে ধর্মঘট যে ইস্যুতে হয়েছে, তার মধ্যে কি এই বাঙালির অসম্মানটাকে জুড়ে দেওয়া যেত না? বামপন্থীরা পারতো না?
যে রাজ্যে রাজ্যে বাঙালি খেদানো হচ্ছে, বাঙালি তাড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদেও একটা বন্ধের একটা ইস্যু রাখা যেত না? বন্ধ নিয়ে বলবো আজ রাত্রে, সব ডিটেলে বলবো আপনাদেরকে। বন্ধের ইতিহাস, বন্ধের বর্তমান এবং বন্ধের ভবিষ্যৎ সবটা নিয়েই বলবো আজ রাত 8টার এক্সপেক্টারে। কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করার আগে তৃণমূলের তরফে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষের প্রতিবাদ করেছেন সাংবাদিক সম্মেলন করে। আমরা সেই সাংবাদিক সম্মেলন আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে একটা কথাই আপনাদেরকে বলবো বারবার করে, বাঙালি হয়ে যদি বাঙালির জন্য আপনার প্রাণ না কাঁদে, আমি বাকিটা আর বলছি না, আপনারা বুঝতেই পারছেন, ভীম নাদে আপনাদেরকে কিন্তু আমরা বোকাই বলবো। বাঙালি জাতিটা শুধু অকর্মণ্য জাতি না, বাঙালি জাতিটা শুধু শিল্প সাহিত্য সিনেমা প্রেমী জাতি না, বাঙালি জাতিটা কিন্তু অপদার্থ জাতিতে পরিণত হতে চলেছে এই মানে প্রতিবাদ না করতে করতে। আপনি আমি যদি বাঙালি হই, আমাদের সকলের উচিত এ বিষয়ে প্রতিবাদ করা। আজকের অনুষ্ঠান শেষ করছি, কিন্তু শেষ করার আগে আমরা কুণাল ঘোষের বক্তব্যটা দেখে আজকের অনুষ্ঠান শেষ করব। সকলে ভালো থাকবেন, নমস্কার। আসামের থেকে একটা চিঠি এনআরসি বহিরাগত অবৈধ বলে ধরানো হয়েছে কুচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে। 50 বছরের বেশি সময় ধরে যারা এখানকার বাসিন্দা সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, তাকে আসাম থেকে পাঠাচ্ছে। ভাবুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা সার্কুলার পাঠাচ্ছে আসাম। এখতিয়ার কাদের? এইটাই তো চক্রান্ত। বঙ্গবাসীকে এনআরসি দিয়ে বিড়ম্বনায় ফেলার, অত্যাচার করার চক্রান্ত যেটা চলছে সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে বিদেশি তকমা লাগিয়ে দিচ্ছে। আরে ভারতীয়, পশ্চিমবঙ্গবাসী, কিন্তু তাদের সঙ্গে একটা দমন পীড়ন চালানো হচ্ছে। আর এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলার অধিবাসী, রাজবংশী তিনি, তাকে বৈধ নথিপত্র সহ তাকে বিজেপি নোটিশ ধরাচ্ছে। এবার বুঝুন, যারা এনআরসি বলছেন, হিন্দু হিন্দু বলছেন, বুঝুন এনআরসির নোটিশ হিন্দুর কাছেই এলো, বিদেশি বহিরাগত বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। উত্তম কুমার ব্রজবাসী, তিনি হিন্দু, আসাম থেকে বাংলায় সার্কুলার পাঠাচ্ছে, এত বড় দুঃসাহস। এর বিরুদ্ধে প্রতিবাদ থাকছে এবং প্রতিবাদ চলবে।